ভাগ্য আর জুতো দুটোই ফাটা রে ভগবান। কতদিন এই ছেঁড়া জুতো পরে এদিক ওদিক ঘুরে বেড়াবো কে জানে। হায় রে ভগবান, কিছুক্ষণ এখানে একটু ঘুমিয়ে নি। কে রে ভাই, সামনে আয় বলছি, লুকিয়ে লুকিয়ে মারছিস শয়তান একটা। হায় রে ভাগ্য, আমার যদি কাঁচা না হয়ে পাকা হতো তাহলে 100-200টা খেয়ে নিজের খিদেটাতো একটু মেটাতে পারতাম। আরে বাহ, পেয়ে গেছি। এই কাঁচা আম দিয়ে বিজনেস করার আইডিয়া পেয়ে গেছি। এবারের আচার তৈরি করে বিক্রি করব, আরো টাকা ইনকাম করব। কি যে মজা হচ্ছে, কোনো খরচাও হলো না, এদিকে টাকাও দ্বিগুণ আসবে। আচার লাগবে নাকি? আমের আচার, আমার স্পেশাল আচার। যে খাবে একবার সে আসবে বারবার। তোমাকে কোথাও দেখেছি আমি। আরে আমি কি লাল কেল্লা নাকি যে সবাই দেখতে পাবে? আচার লাগবে? হ্যাঁ, সেটাও ঠিক বলেছো। কত টাকা কিলো একটু দাও তো, চেখে দেখি আমি। 100 টাকা কিলো। খেয়ে দেখো, নিজের দিদার কথা মনে পড়ে যাবে, এমন স্বাদ। হ্যাঁ, এটা কি দিলে তুমি? কি মানে? আচার তো। একটা আমকে সেদ্ধ করে নুন দিয়ে দিলে কি আচার হয়ে যায়? তুমি নিজেই খাও এই অখাদ্যটা, তেলের জায়গায় জল ঢেলেছো শুধু। ওই লোকটা যেন কি বলেছিল, তেল নেই। এবার এই আচারে আমি তেল মিশিয়ে খুব ভালো আচার তৈরি করে দেবো। হ্যাঁ, আচার লাগবে নাকি? তেল মেশানো আমের আচার, তেল মেশানো সুগন্ধিযুক্ত আচার। কত টাকা কিলো ভাই? 200 টাকা কিলো। খুব ভালো তেল মেশানো, ভালো করে আমি তেল মিশিয়েছি এতে। হ্যাঁ, একটু চেখে দেখি তো। আরে এটা কি ভাই, বিস্বাদ, শুধু তেল দিয়ে ভর্তি, মশলা তো নেই এর মধ্যে। আরে মনে হচ্ছে তোমার জিভে কোনো টেস্ট নেই। হ্যাঁ, আমার টেস্ট নেই, তোর আচারটাই একদম খারাপ। আরে এ তো দেখছি সত্যি খাবার উপযুক্ত না রে বাবা, ফেলে দিতে হবে। আমি বরং একবার মশলাওয়ালার কাছে যাই, যার মশলার জ্ঞান আছে, যদি কিছু সাহায্য করতে পারে। আরে দাদা, আমি খুব বিপদে পড়েছি, বুঝতে পারছি না যে আমার আচারগুলো বিক্রি কেন হচ্ছে না। আচার বিক্রি হচ্ছে না? হ্যাঁ তাই। কোথা থেকে মশলা নিয়েছিলে আর কি কি মশলা মিশিয়েছিলে? আরে দাদা, আমি কোনো মশলা মেশাইনি, নুন দিয়ে আমটাকে সেদ্ধ করলাম আর তারপর তেল মিশিয়ে দিলাম। বাবা বাবা বাবা, এটা খাওয়ার পর তো একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। এটা তৈরির বুদ্ধি কোত্থেকে পেলে ভাই? এটা আমারই বুদ্ধি ছিল দাদা। আরে কোনো মশলা বলো না দাদা, যাতে আমার ব্যবসাটা একটু ভালো হয়। আরে আমি অনেক আশা করে এসেছি দাদা তোমার কাছে। হ্যাঁ, তোমার আশা আমি ভাঙতে দেব না বন্ধু। তোমায় এমন মশলা বানিয়ে দেব যে এই আচার খাওয়ার জন্য লোকে লাফালাফি করবে, আর কি করে তৈরি করতে হয় সেটাও শিখিয়ে দেব। এই নাও, কাঁচা আমের খোসা ছাড়িয়ে তাতে মিশিয়ে দেবে, তারপরেতে সর্ষের তেল দেবে, সবশেষে বয়ামের মুখ বন্ধ করে রোদে রেখে দেবে। 2-3 দিন বাদে বয়ামের মুখ খুলবে আর আচার বাজারে বিক্রি করবে। যাও, এবার যে আচার তুমি তৈরি করেছিলে সেটা যত তাড়াতাড়ি পারো নর্দমায় ফেলে দাও, না হলে ওটা দুর্গন্ধ ছড়াবে।
আচার লাগবে নাকি? সুস্বাদু খুব সুন্দর মশলা দেওয়া মেশানো ভালো আচার। আবার সেই ফালতু আচারটা বিক্রি করতে তুমি এখানে এসেছো? আরে পুরনো কথা সব ভুলে যাও দাদা, এবার এই আচারটা খেয়ে দেখো। এইবার যদি খারাপ লাগে তাহলে এক্ষুনি সব আচার আমি ফেলে দেব। তাহলে দাও একটু চেখে দেখি তোমার এই আচার। বাহ, দারুণ তো! এটা তো খুবই সুস্বাদু আচার বানিয়েছো ভাই। দাও দাও, তোমার এই নতুন আচারটা দাও, আমাকে 400 গ্রাম দাও। আরে আমাকেও দাও ভাই, কতক্ষণ দাঁড়িয়ে আছি। বাবা, এই বুড়ো মানুষটা 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, আমাকেও 1 কেজি দাও তাড়াতাড়ি। আজকের কোটা শেষ হয়ে গেছে, আজকে আর আচার নেই, কালকে এসো। কখন থেকে দাঁড়িয়ে আছি আমি? আমরাও পাইনি। আরে যে পাওনি সে কালকে তাড়াতাড়ি চলে আসবে। একই একটাও দেখছি আম নেই, কোনো ব্যাপার না। এখানে নেই তো কি হয়েছে, বাজারে তো পাওয়া যাবে। পকেটে যদি টাকা থাকে তাহলে চিন্তার কিসের? দাদা, ও দাদা, এখানে কাঁচা আম পাওয়া যাবে নাকি? আমের সিজন তো এখন চলে গেছে ভাই, খুঁজলেও পাবে না তুমি। কি? আরে বন্ধু, 10 মিনিট ধরে মাথায় হাত দিয়ে বসে আছো, কি হয়েছে সেটা বলবে তো? আরে দাদা, আমের সিজন তো শেষ হয়ে গেল, আমার ব্যবসা বন্ধ হয়ে গেল দাদা, আমি তো আবার বেরোজগার হয়ে যাব। এবার কি করি? আরে কেঁদো না, অন্য কিছু বিক্রি করো। এবার কি তেল দিয়ে ভুজিয়া বিক্রি করব? আর এমনি তো আমি আর কিছুই তো পারি না। মোরব্বা বিক্রি করবে? মশলা দেওয়া এমন মোরব্বা শেখাবো, লোকে তোমার পিছনে পিছনে ছুটবে ওটা খাওয়ার জন্যে। সেটা আমার কি জিনিস? হ্যাঁ। আরে এটা তুমি আবার কোথায় পাবে? বাজারে আমার এক বন্ধু আছে যে কচি লাউ বিক্রি করে, তার কাছে গিয়ে 5 কিলো কচি লাউ নিয়ে এসো, মশলা মেশালে 5 কিলোটা 7 কিলো হবে, দ্বিগুণ লাভ। যেমন বললাম ঠিক তেমন করে বানাবে। আরে এটা তো একটু ভালো করে বলতে পারতে, কানের সামনে মুখ ঢুকিয়ে বলার কি দরকার ছিল? ওরে বুদ্ধুরাম, যদি কেউ শুনে নেয় তোর প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে, এটা একবারে নতুন রেসিপি। আরে দাদা, কি ভালো বুদ্ধি দিলে তুমি আমাকে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি দেখা হবে। আসুন আসুন আসুন, মাসিমা, কাকিমা, দিদিমা, পিসিমা, সবাই আসুন আসুন। গ্রামে চলে এসেছে মশলা দেওয়া সুস্বাদু মোরব্বা, খুব কম দামে সুস্বাদু খাবার। আজ কি এনেছো? মশলা দেওয়া মোরব্বা? আরে খেয়ে দেখো, তারপর বলবে। বাহ, কি সুন্দর মোরব্বা বানিয়েছো তুমি, দারুণ। বাহ বাহ, যেন মনে হচ্ছে শুধু খেতেই থাকি খেতেই থাকি। আমাকেও দাও, আমাকেও আমিও তো দাঁড়িয়ে আছি। সব শেষ হয়ে গেছে বন্ধুরা, আবার কালকে এসো। কি দারুণ ব্যাপার আমার মোরব্বা, এরকম ইনকাম তো আমের আচার বিক্রি করেও হয়নি। কালকে 5 না 10 কিলো বিক্রি করব। দারুণ কাজ করেছে তোমার মশলা বন্ধু। দেখলে আমার মশলার কেমন জাদু? এবার তাড়াতাড়ি আরো 4 প্যাকেট দিয়ে দাও, কালকে পুরো 20 কিলো টার্গেট আছে আমার। কি তুমি সব মশলা শেষ করে ফেলেছো? তোমায় যে কথাগুলো বলেছিলাম সেটা মন দিয়ে শোনোনি তুমি? আরে ওইসব ছাড়ো না তুমি, আরো 4 প্যাকেট নিয়ে আসো না বন্ধু, মোরব্বাও তো বাড়ি থেকে তৈরি করতে হবে, তাই না? দেখো বন্ধু, এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং, এই মশলা অত তাড়াতাড়ি শেষ করো না, একটু কম কম করে দিও কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
কম কম মশলা দিয়ে আমার কিচ্ছু হবে না, যত মশলা দেব ততই বেশি উপার্জন হবে আমার। আমিও মোরব্বা কিনতে চাই, আমাকেও দাও, আমিও আমাকেও খাবো দাও। খাবো খাবো 1 কিলো মোরব্বা আমি বেশি করে খাবো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আমিও মোরব্বা খাবো, আমাকেও বেশি করে দেবেন। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, দিচ্ছি 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 2 মিনিট। এরকম ভাবেই রোজ রোজ বিক্রি করব, তারপর একদিন কোটিপতি হয়ে যাব আমি। খাবো খাবো মোরব্বা, খাবো খাবো আমি মোরব্বা আজকে। মনে হচ্ছে একটু বেশি মোরব্বা খেয়ে ফেলেছে দেখছি। মোরব্বা খাবো, মোরব্বা খাবো, মোরব্বা খাবো, মোরব্বা খাবো, মোরব্বা খাবো আমি আজকে। এবার পালা রে, মনে হচ্ছে এদের সবার উপর মশলার প্রভাব পড়েছে। আরে পালা, না হলে এরা তোকে শেষ করে ফেলবে রে।